মা, তাই নাকি? এই গ্রামে আপনি এসেছেন? হ্যাঁ এসেছি। আর এখানে আমি তোমার তাহলে তো আপনি ওই নদীর পাড়েও নিশ্চয়ই গেছেন, আর ওই নদীর ঘাটের যে কুমোর পাড়া আছে ওখানেও নিশ্চয়ই গেছেন। নদীর ঘাটের কুমোর পাড়া? এ মা, আপনি জাননি? ওটাই তো আমাদের গ্রামের সব থেকে সুন্দর জায়গা ছবি তোলার জন্যে। এখন যদি যান তাহলে আপনি দেখতে পাবেন পরপর কত দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, একদম খড় বাঁধা থেকে শুরু করে রং করা পর্যন্ত। আর কি যে ভালো লাগে দেখতে। তাই? হ্যাঁ, আজ মাঝরাত থেকে তো ওখানে ধুমধাম শুরু হয়ে যাবে। আজ থেকেই? কেন, আজ কি আছে? তোমার সর্বনাশ। ও মা, জামাইবাবু আপনার তো কিছুই খেয়াল নেই। আরে বাবা, কাল তো মহালয়া। ও হ্যাঁ, তাই তো। মহালয়াতে তো দেবীর চক্ষুদান হয়, আর সেটা না ওখানে দেখার মতো হয়। পর পর শাড়ি দিয়ে থাকা প্রতিমাদের চক্ষুদান করছে কুমোরপাড়ার শিল্পীরা। উফ, সে কি দেখার মতন দৃশ্য। অ্যামেজিং। কি করে যেতে হয় ওখানে? কেল্লা ফতেহ। এটাই তো চাইছিলাম জামাইবাবু। আপনি সত্যি সত্যি যাবেন? হ্যাঁ আমি যাব। কত দূর এখান থেকে কুমোরপাড়া? এই বাবা, এই তো কাছেই। আমি চারুকে বলে দেবো আপনাকে সাথে করে নিয়ে যাবে, কেমন? চারুকে বলতে হবে না, তুমি আমাকে বলো ঠিক করে, আমি ঠিক পৌঁছে যাব। এই তো আমি বলছি, শুনুন। মনটাই হলো আসল কথা বাবা। মনের অমতে এক পা চলাও কঠিন, আবার মনকে বশ করেও নিজের মত চালানোটাও সোজা কথা নয়। মন এবং যুক্তির লড়াইটা খুব শক্ত লড়াই, কিন্তু এই দুয়ের যুদ্ধ চিরন্তন, আবহমান কাল ধরে চলে আসছে। ভিতরে ভিতরে যুদ্ধের সাক্ষী শুধু আমরা নিজেরাই। তাই এর ভাগ কেউ নিতে পারে না। তাই হয়তো কেউ কষ্ট পায়, কেউ আনন্দ। ওনার মনের মধ্যেও কি একই রকম কোনো যুদ্ধ চলছে মাধব? তাই এত অশান্ত হয়ে আছে ওনার মন। বাবা তোমরা বসো, আমি একটু আসছি। বাবা, একটা কথা প্রথম দিন থেকে না আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুতেই জিজ্ঞেস করতে পারছি না, ওই বড্ড সংকোচ হচ্ছে আর কি। না না, বলুন না, কি জানতে চান বলুন। মানে ওই তোমার দাদা আর্য কি করে দৃষ্টিশক্তি হারালো? আমার জন্য। আমি দায়ী। থ্যাংক ইউ চমকি, আমাকে জায়গাটা এত সুন্দর করে বলে দেওয়ার জন্য। এটা না হয় আপনি পরেই বলবেন, আগে তো আপনার ভালো লাগুক। ওই তো চারু, আয় চারু আয়। দেখ না, জামাইবাবু একা একা বসেছিল, তাই জন্য আমি জামাইবাবুর সাথে গল্প করছিলাম। তোরা গল্প কর না, আমি একটু মার কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ
কিছু বলবেন? আপনি তো সকলের সাথেই হেসে হেসে কথা বলছেন, আমি কথা বলতে এলে এরকম গম্ভীর হয়ে যাচ্ছেন কেন? কারণ সবাই আমার ইমোশন নিয়ে খেলা করেনি। আমায় হার্টও করেনি। হার্ট? লিভ ইট, ছাড়ুন। কাল মহালয়া, কালকে দেবীর চক্ষুদান হবে, জানেন তো? জানি। কি অদ্ভুত, তাই না? কাল চক্ষুদানের পর একটা মাটির প্রতিমা জীবন্ত হয়ে উঠবে, দেখতে পাবে সব। আর আমায় দেখুন, আমি জীবন্ত হয়েও কোনোদিনও কিচ্ছু দেখতে পাবো না। খারাপ লাগছে না শুনে? করুণা হচ্ছে আমার জন্য, তাই না? দিদি ভাই, এই কটা দিন কিভাবে কেটে গেল আমরা কেউ কিছু টেরই পেলাম না। দেখো, ঠিক বলেছিস পানি, আনন্দের দিনগুলো বড় তাড়াতাড়ি কেটে যায়। মা, ছোটদা ভাই এক্ষুনি ফোন করেছিল। ছোটদা ভাই বললো সন্ধ্যের আগে ওদের সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। বাহ, সবই রাধা মাধবের কৃপা, সব সুষ্ঠুভাবে হয়ে গেছে। মা, আমি ওদের বলে দিয়েছি পঞ্চমীর আগেই যেন ওরা চলে আসে। বাবা দিদিভাই, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এই কটা দিনের মধ্যে মৌলি কিন্তু চারু চুমকির সঙ্গে খুব মিলেমিশে গেছে। আরে আমি একা নাকি, আমি জানি তোমরাও বৌদিদের মিস করছো। আর পুজোর সময় বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা ভালো লাগে নাকি? পুজোতে এসেই গেল, কাল মহালয়া, তাই আমি রিমাইন্ডার দিয়ে রাখলাম। কাল মহালয়া, বলতে দেখি দিদি ভাই, মহালয়ার দিনে দেবীর কি হয়? মহালয়ার দিন দেবীর চক্ষুদান হয়। একদম ঠিক। আচ্ছা মা, দাদা ভাইয়ের চোখটা কিছুতেই ঠিক করা যায় না? না না। বাবা, 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 তুমি তো কত বড় কবিরাজ, সবাই তোমার কথা কত শোনে, কত দূর দূর থেকে ছুটে আসে তোমার কাছে। হঠাৎ এই কথা বলছিস মা? ও বাবা, বলো না, ওনার চোখটা কি কোনোভাবে ভালো করা যায় না? আমি চাই উনি আবার দেখতে পান। বাবা, ও বাবা। মা, চোখটা বড় কঠিন রে মা। তুমি পারবে বাবা, তুমি একবার চেষ্টা করে দেখো, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি পারবে বাবা, তুমি একবার চেষ্টা করে মা 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 দেখ না মা, এইভাবে তুই আমাকে বলিস না মা। দেখ, তুই তো কখনো কোনোদিন কিছুই তোর বাপের কাছে চাসনি। আজ আজ তুই যেটা চাইছিস সেটা তোর বাপের দেওয়ার ক্ষমতা নেই রে মা। এইভাবে কেন বলছো বাবা? তুমি যে কিছুই দেখোনি, কিছুই জানো না। দেখ, শুনলাম ওনারা অনেক চেষ্টা করেছে, অনেক বড় বড় জায়গায় দেখিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এর কি কোনো ট্রিটমেন্ট নেই? না, মাথায় চোট লেগে ওনার অপটিক নার্ভগুলো ইনজিওর হয়েছে, টিয়ার্স গ্ল্যান্ড অ্যাফেক্টেড হয়েছে, যার ফলে নার্ভ সেলগুলো নষ্ট হয়ে গেছে। এই ধরনের ইনজুরিকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি, ইন শর্ট টম। আর এর নেট রেজাল্ট হলো ভিশন লস। ডাক্তারের সঙ্গে তো আমরা কথা বলেছিলাম, উনি বলেছেন আমাদেরকে পেশেন্স রাখতে, যদি কোনোদিনও কোনো মিরাকল হয় তো হবে। মিরাকল? তার জন্য কতদিন অপেক্ষা করবে? এর কোনো অপারেশন নেই? আছে, কিন্তু তার সাথে তোর দাদা ভাইয়ের
ব্রেন হ্যামারেজ হতে পারে, তারপর কোমা। ওই ওই উপরওয়ালা উনি চাইলে সব সম্ভব রে মা, সব সম্ভব। যা চাল চেলেছি তাতে আজ রাতে তোর বরের কি হয় সেটা তুই দেখ চারু। আজকের রাতে তো শুলে পড়ে চলবে না মা। হ্যাঁ তাই তো। যে করেই হোক চারুর বরটাকে আজ ভোর রাতে ওই পুরনো কারখানায় পাঠাতেই হবে, না হলে আমাদের বিপদ। বিপদ? কিসের বিপদ চুমকি? সাজিরে